অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী জিন্দাবাদ। জিন্দাবাদ কোন্ডা ইউনিয়নবাসী। আসসালামু আলাইকুম। আমি সেলিম রেজা, কোন্ডা ইউনিয়নে আইনথা গ্রামে। এখানে আমার জন্ম, এখান থেকে আমার শৈশবকাল শুরু হয়েছে। পড়াশোনা এখানে করেছি। আমার এখান থেকে রাজনৈতিক জীবন শুরু হয়েছে। ছোটোবেলা থেকেই আমি জাতীয়তাবাদী দলের অনুপ্রেরণায় বড় হয়েছি। আমার সেখান থেকে আমার রাজনীতিতে আসা। 2001 সাল থেকে যখন বিএনপি ক্ষমতা আসে, তখনই ছোটোবেলায় আমার ইচ্ছা ছিল জাতীয়তাবাদী একটা আদর্শে রাজনীতি করার ইচ্ছা ছিল। সেখান থেকে আমার সিনিয়র আগের যে ভাই ব্রাদার ছিল, তাদের মনে আছে কিনা জানি না, তখন আমার বয়স ছিল 17 বছর। আমি তখন হাই স্কুলে যখন যাই, তখন থেকে আমার চিন্তা ভাবনা ছিল যে আমি রাজনীতি করব, রাজনীতিতে আসা। সেখান থেকে আমার রাজনীতিতে আসা। সেই সময়েও আমি দলের জন্য কিছু করার জন্য চেষ্টা করেছি। ওই বেলাতে আমার ছোটোবেলাতে একটা মনে আছে, যেমন ওই সময় যে বিএনপির ক্যান্ডিডেট ছিল, তার পোস্টারিং করার জন্য আমি নিজের উদ্যোগে যে একটা পোস্টার করার জন্য উদ্যোগ নিয়েছিলাম, সেটা করেছিলাম। আমি ছোটোবেলায় আমার একটা বন্ধুবান্ধব যেই টিম ছিল, সেই বন্ধুবান্ধব নিয়ে এই দলের জন্য কাজ করার জন্য সেখান থেকে আমার অনুপ্রেরণা হয়েছে। সেখান থেকে আজকে আমার রাজনীতিতে আসা। কত সালে রাজনীতিতে পা দিয়েছেন, এই বিষয়টা যদি একটু বলতেন। আসলে আমি ছোটোবেলা থেকেই তো জাতীয়তাবাদী আদর্শে বড় হয়েছি। সেখান থেকে আমি 2008 সালে যখন আমাদের প্রিয় নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায় যখন সিদ্ধান্ত হইল যে কেরানীগঞ্জ থেকে নির্বাচন করবেন, তখন থেকে আমার রাজনীতিতে আসা। তখন সালটা ছিল 2008 সাল। সেই সময়ে চুনকুটিয়া গার্লস স্কুলে একটা বিএনপির জনসভা ছিল। সেই জনসভার প্রস্তুতি হিসাবে আমাদের প্রস্তুতি সভা ছিল। সেখানে সমস্ত কোন্ডা ইউনিয়ন কেরানীগঞ্জবাসীকে ডাকাইছিল। সেখান থেকে সিদ্ধান্ত হলো, আর সেদিন থেকে আমার রাজনীতির পথ চলা শুরু হয়েছিল। রাজনৈতিক প্ল্যাটফর্মে কোন সংগঠন দিয়ে আপনার শুরু করেছেন? আসলে তখন তো আমি স্টুডেন্ট ছিলাম, আর স্টুডেন্টরা অবশ্যই প্রথম ছাত্রদল দিয়ে রাজনীতি শুরু হয়েছিল। সেরকমই আমার ছাত্রদল দিয়ে আমার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল। এই যে আপনি রাজনীতিতে ইন্সপায়ার হলেন, রাজনীতিতে আপনি পা রেখেছেন, তা এই চিন্তা ভাবনাটা আপনার মনের মধ্যে থেকে কিভাবে সৃষ্টি হলো? আসলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আদর্শে রাজনীতি করছেন, সেগুলা যখন ইতিহাস থেকে আমরা জানতে পারছি, দেখতে পারছি, চোখে দেখতে পারছি, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ যখন আমরা বুঝতে শিখেছি, তখন থেকে আমার ভিতরে মন থেকে ইচ্ছা ছিল যে আমি আসলে রাজনীতিতে আসব। রাজনীতিতে এসে মানুষের জন্য কিছু করার জন্য চেষ্টা করব। এই যে রাজনীতিতে আসার পর আপনার কর্মকাণ্ডে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ কি ছিল? আসলে রাজনীতিতে আসার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে ছিল, তখনকার সময়ে একটা জনসভা হয়েছিল চুনকুটিয়া গার্লস স্কুলে জনসভা প্রচারের জন্য। আমি চ্যালেঞ্জ হিসাবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, পুরা কেরানীগঞ্জের মাইকিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। সেটাকে অনুপ্রেরণা হিসাবে সেটাকে সাকসেস করার জন্যই ওই সময়ের ভিতরে কেরানীগঞ্জে আওয়ামী লীগের আমলে আমাদের বিএনপির প্রচারের জন্য একটা মাইকিং করা, এটি আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। আওয়ামী লীগের আমলে আপনি রাজনীতিতে আসার পর জনগণের জন্য কি কি কাজ করেছে? আসলে রাজনীতিতে আসার পরে জনগণের জন্য তো কাজ করার অনেক চেষ্টা করছি, কাজ করেছিও। আমরা রাতের আধারে কাজ করেছি, যেগুলো অনেক সময় মিডিয়াতে আসতে পারে নাই, আসে নাই। কারণ মিডিয়াতে আসলে জনগণের জন্য পরবর্তীতে যেটা করতে পারি নাই, এর জন্য অনেক সময় মিডিয়াতে আসে নাই। রাতের আধারে মানুষের কাছে গিয়েছি, করোনাকালীন মানুষের সহযোগিতা করেছি। যেমন ধরেন সিলেটের বন্যাতে মানুষের সহযোগিতা করে চেষ্টা করেছি। আসলে বিভিন্নভাবে মানুষের পাশে থাকার জন্য সবসময় চেষ্টা করছি আর কি। মানুষের কাছে এরকমভাবে যেতে পারি নাই, রাস্তায় বের হতে পারি নাই। সেই জন্য আমরা চেষ্টা করছি গোপনে মানুষের সহযোগিতা করার জন্য, পাশে থাকার জন্য। আসলে দীর্ঘ 17টা বছর যারা বিএনপির সাথে জড়িত ছিল, তারাই জানে তাদের ফ্যামিলি, তাদের জীবন কীভাবে কষ্টের কাটছে। আমার একটা কথা মনে আছে, হঠাৎ একদিন রাত্রে 2014 সালে নির্বাচনের পরে যখন স্বৈরা শাসক জনগণের উপর স্টিম রোলার চালিয়ে দিয়েছিল, আমরা যারা জাতীয়তাবাদী আদর্শের রাজনীতি করতেছি, আমরা যারা দেশ রক্ষা, স্বাধীনতা রক্ষার জন্য যারা যুদ্ধ করতেছিলাম ফ্যাসিবাদের বিরুদ্ধে, তখন আমার বিরুদ্ধে মামলা হয়েছিল
সেই আমলে হাসিস সরকার আমার বিরুদ্ধে মামলা করেছিল। সেই মামলার কারণেও আমাকে বাসায় থাকতে পারি নাই, ঘর ছাড়া থাকতে হয়েছে, ফ্যামিলির স্বজন ছাড়া থাকতে হয়েছে। একদিন আমার একটা কথা মনে আছে, হঠাৎ একদিন রাত্রে 11টা বাজে আমার বাবা একদিন, তখন আমি বাইরে বাসায় থাকতে পারি নাই, বাইরে থাকি। তখন আমার বাবা একদিন হঠাৎ করে রাত্রে আমাকে ফোন দিয়ে বলতেছে যে, বাবা তুমি কই? বলার পরে বলতেছি, বাবা আমি আছি, আমাকে যেখানে রেখে গিয়েছিলেন আমি সেখানে আছি, ভালো আছি। পরে বলতেছে যে, আমি বললাম যে, বাবা রে বাবা আপনি কী হয়েছে, আপনি হাঁপাইতেছেন কেন? পরে হঠাৎ করে বাবা আমার বলতেছে যে, বাসায় পুলিশে রেড দিচ্ছে। আমি তখন খাবার খেতেছিলাম, আমার বাবা তখন খাবার খেতেছিল। খাবার খাওয়ার ওই মুহূর্তেই ভাতের খাবার রেখে বাসা থেকে পিছনের দরজা দিয়ে পালিয়ে যাওয়ার সময় যে দৌড়াইতেছে, আর আমার কথা চিন্তা করতেছিল যে আসলে আমার ছেলেটা কেমন আছে, যে আমার ছেলেটা কেমন আছে, আসলে আমার ছেলেটার খবর নিয়ে দেখি। তখন আমি আর আমার চোখের পানি ধরে রাখতে পারিনি, যে আমার জন্য আমার বাবা আজকে বাড়ি ছাড়া কষ্ট করতেছে, আমার ভাইগুলা বাড়ি ছাড়া, আমার ফ্যামিলিটা আমার জন্য রাজনৈতিক কারণে ফ্যামিলিটা কষ্ট করতেছে। ওই সময়ের ভিতরে তারপরেও আমার বাবা কখনো বলে নাই যে আমাকে, যে বাবা তুই রাজনীতি করিস না, আমাদেরকে একটু বাঁচা, এই কথা কখনো বলে নাই। আমার বাবার ওই সাহসিকতায়, অনুপ্রেরণায় আজকে আমি এই পর্যন্ত আসতে পারছি। তারপরও আমার বাসায় আরও কয়েকবার র্যাব, পুলিশ রেড দিয়েছিল। আমাকে না পেয়ে আমার ভাইকে 2020 সালে আমার ভাইকে ধরে নিয়ে গেছে। তখন কেরানীগঞ্জ থানার ওসি ছিল মনির দারোগা। আমার বাইকে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে গিয়ে 2 লক্ষ টাকা চাঁদা নিয়েছিল, যাদের বিনিময়ে পরে 2 দিন হাজতে আটকে রেখে তাকে ছাড়ছিল। অনেক বিভিন্ন নির্যাতন ভাই, এটা 17 বছর কিভাবে কাটছে একমাত্র আল্লাহই আমাদের জানে, যে আমাদের জীবনটা কিভাবে কাটছে এটা মুখে বলার, প্রকাশ করার মতো ভাষা আমাদের আজকে আর নেই। তারপরও আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদের দীর্ঘটা পথ পাড়ি দিয়ে আজকে আমাদের দেশের মানুষের জন্য, জনগণের জন্য যে শান্তি ফিরে দিয়েছে, এই জন্য আল্লাহর কাছে দরবার লাখো কোটি শুকরিয়া। পরবর্তীতে যেন বাকি সময়গুলো, বাকি জীবনগুলা এই দেশের মানুষ এই ভোগান্তিতে, এই দুঃসময়ে যেন না আসে, এই কামনা আমি করছি। এই আওয়ামী স্বৈরাচার শাসকের আমলে আমি দীর্ঘদিন জেল খেটেছি। আমার বিরুদ্ধে 5টা মামলা করেছে। আমি যখন মামলা খাইছি, মামলা খাওয়ার পরে বিভিন্ন জায়গায়, ঢাকার এই প্রান্ত থেকে ওই প্রান্ত, বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরে বেরিয়েছি। আসলে সেই জীবনটা কীরকম, কতটুকু কষ্টের কাটছে সেটা এখন ভাষায় বলা, প্রকাশ করার মতো না। অনেক জায়গায় থেকেছি, অনেক, ঢাকার বাহিরে। আমি মনে হয় যেখানেই থাকতাম, রাতের আধারে যেখানে আসলে ঘুমাতে পারতাম না। কোনো একটা গাড়ির শব্দ, কিছু শব্দ শুনলে মনে হইতো যে এই নিয়ে আমাকে আজকে অ্যারেস্ট করে নিয়ে গেল। আসলে ওই সময়গুলা আসলে ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে আসলে কিভাবে কাটছে সময়গুলা। দীর্ঘ 17টি বছর পরে এই প্রথম মাঠে ঈদগাহে গিয়ে ঈদের নামাজ আদায় করতে পারছি। এর চেয়ে বড় খুশি আমার কাছে আর 17 বছরের হতে পারে না। এই ঈদের সময়ে মানুষের পাশে থেকে, মানুষের জন্য কিছু করতে পেরে নিজেকেও ধন্য মনে করতেছি। আসলে এই রমজানে আমাদের প্রিয় নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায়, আমাদের প্রিয় নেত্রী অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী নিজে প্রতিটা গ্রামে, ওয়ার্ডে গিয়ে ইফতারের আয়োজন করেছিল। তার পাশাপাশি আমি নিজের অর্থায়নে এলাকার মানুষকে ইফতার করার সুযোগ করে দিয়েছিলাম। তাছাড়াও এই ঈদে আমার ফ্যামিলি নিয়ে, আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমি এত সুন্দর একটা ঈদ করতে পারছি, এইটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আসলে কতটুকু আনন্দ নিজের কাছে লাগছে, আমার বাচ্চাদের সাথে নিয়ে, বাচ্চাদের কোলে নিয়ে, আমার মা বাবার সাথে
ঈদ করা আসলে একটা আনন্দের বিষয়। এটা আমি আসলে বোঝাতে পারবো না আসলে কতটুকু আমি আনন্দ পেয়েছি। বর্তমান প্রেক্ষাপটে সংস্কার আগে না নির্বাচন আগে, এই বিষয়ে আপনার মতামত কি? অবশ্যই তো সংস্কার দরকার আছে। সংস্কারের পাশাপাশি নির্বাচনটা আগে হলেই মনে হয় ভালো। কারণ নির্বাচনটা হলে দেশের মানুষ একটু শান্তি পাবে, দেশে স্বস্তি ফিরে আসবে। আমি দক্ষিণ কেরানীগঞ্জ থানা কোন্ডা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি এখন। আমার পদবি বড় কথা নয়। আমি দলের হয়ে মানুষের পাশে থাকতে চাই, মানুষের ভালোবাসা অর্জন করতে চাই। মানুষের ভালোবাসায় দলের জন্য আগামী সংসদ নির্বাচনে আমাদের ক্যান্ডিডেট, আমাদের প্রিয় নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায়কে বিপুল ভোটে ভোট পাশ করিয়ে সংসদে পাঠাতে চাই। এই প্রত্যাশা নিয়েই আমরা আগামীতে কাজ করতে চাই। আমরা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করি, রাজনীতি করি, তারা আসলে পদের চিন্তা করি না। উপর থেকে আমাদের নেত্রী অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিবে সেভাবে আমরা কাজ করে যাবো ইনশাল্লাহ। ইউনিয়ন আইনতা গ্রামে আমার জন্ম, কোনটা ইউনিয়নবাসীর পাশে থাকবো, তাদের সুদিনে দুর্দিনে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। আমি মধ্যবিত্ত ঘরের ফ্যামিলির ছেলে। আমার বাবা একটা ব্যবসায়ী। আমার বাবাও মানুষের জন্য যথেষ্ট করার চেষ্টা করে। আমিও চাই আমি মানুষের পাশে থেকে মানুষের জন্য কিছু করার চেষ্টা করব ইনশাল্লাহ। আগেও করেছি, এখনও করব। জনগণের জন্য আমার নিজের জীবন বিলিয়ে দিব। কোন্ডা ইউনিয়নবাসীর কাছে আমার একটাই বার্তা, আমি ছাত্রদল থেকে রাজনীতিতে আসছি, এখন আমি যুবদলের একটা দায়িত্বে আছি। আমার যুবদলের নেতা মাসুদ আলম স্বাধীন ভাই দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক, তার দিক নির্দেশনায় আমরা কাজ করছি। অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর নেতৃত্বে আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রিয় নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায়কে বিপুল ভোটে জয়যুক্ত করে আমরা সংসদে পাঠিয়ে ঘরে ফিরব ইনশাল্লাহ। দীর্ঘায়ু কামনা করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, আমাদের প্রাণপ্রিয় নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায় জিন্দাবাদ, আমার প্রাণপ্রিয় নেত্রী অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী জিন্দাবাদ, যুবদল জিন্দাবাদ। অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী জিন্দাবাদ, জিন্দাবাদ কোন্ডা ইউনিয়নবাসী।